বলছি, দাদাবাবু, বিয়ে কার? বর কোথায়? সময় তো প্রায় ঘনিয়ে আসলো। হ্যাঁ, গুদুনি লগ্নে কেরোসিন তিথি বিয়ে তো আর 5 মিনিট বাকি আছে। হ্যাঁ, বরকে ডাকুন। এই যে ব্রাহ্মণ মশাই, আপনার কি চোখ পুরো পুরোই গেছে নাকি? আপনার সামনে এইদিকে মোটামুটি বর দাঁড়িয়ে রয়েছে, আপনি বলছেন বর কোথায়? এটা কেলো করেছে? কি বলতেন স্যার? হ্যাঁ, বর কি উনি? এই ব্রাহ্মণ, এই তোর কি হয়েছে বলতো? আসার পর থেকে দেখছি দাঁত খিজি মেরে শুধু হাসতেছিস আর হাসতেছিস। হ্যাঁ, আমি তোর চোখের সামনে দাঁড়িয়ে রয়েছি, তুই আমার চোখে পড়ে না তোকে? হ্যাঁ, কেন, কোনো অসুবিধা? আমি কি বর হতে পারি না? না না, ভুল বুঝছেন, ভুল বুঝছেন। আমার ওটা মতলব নয়। মানে বলছিলাম কি, আপনি যেহেতু বিয়ে করবেন, কিন্তু আপনার পোশাক আশাক দেখে তো বিয়ের বর মনে হচ্ছে না। তাই একটু সংকোচাবোধ হলো, তাই জিজ্ঞেস করলাম আর কি। তারপরে ওই মোটামুটি মাথার মধ্যে চুপুর নেই, কিছু নেই, তাই একটু বিশেষ করে সংকোচ হলো আর কি, বুঝতে পারছেন? না হলে তো আর জিজ্ঞেস করলাম না। হয় অনেক অনেক তো বিয়ে করিয়েছি, কোনোদিনও দেখিনি যে মোটামুটি বর এরকম সাদা কাপড় পরে এসেছে, আর এদিকে মাথার মধ্যে টুপু টাপু সাজাগুজু কিচ্ছু নেই। থাক, হয়েছে হয়েছে, আর অনেক দেখতে হবে না। তুমি অনেক বিয়ে টিয়ে করিছো, কিন্তু তোমার এসব কথা বলার কি দরকার ছিল এখানে? হ্যাঁ, তোমাকে মোটামুটি টাকা দিচ্ছি, বিয়ের মন্ত্রটা পড়িয়ে মোটামুটি বিয়ে একটা করে দিতে টেনে টুনি, তার জন্য অত প্রশ্ন? ভুলে যাইও না, আমার নাম কর্ণ চ্যাটার্জি, আর ওর নাম বিজেপি বিশ্বাস, বুঝতে পারিছো? তুমি ঝটপট করে বিয়ে করবা, চুপচাপ করে চলে যাবা। দ্বিতীয় টু শব্দ যদি তোমার মুখে শুনিছি, তাহলে মোটামুটি কালকে সূর্যের আলো আর তুমি দেখতে পারবা না। সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। টাকার লোভে পড়ে এই কার বাসায় আসলাম বিয়ে পড়াতি। এখন তো দেখছি আমি একটা ভরি হয়ে যাবানি। এ, কি ওই মানুষ, বাপের জন্য দেখিনি। আরে কর্ণবাবু, এত রাগারাগি কিসের জন্য করছেন? এটা একটা শুভ মুহূর্ত, এর মধ্যে রাগারাগি করাটা প্রয়োজন? ও জানে না, ও যদি জানতো তাহলে কি এরকম বলতো? তোর মাথা গরম করবে না, ঠান্ডা হন, ঠান্ডা হন, কুল কুল কুল। আরে বাবা, হবু শ্বশুর মশাই, এসব কুল টুল ফিল্মি ডায়লগ একটু পরে মারলে হয় না? আগে আপনার মেয়েকে, মানে কি কিরণকে ডেকে পারুন না? ঝটপট করে বিয়েটা করি না। এমনিতে মাথার উপরে মোটামুটি বিপদ ঘন ঘন নামতিছে। দেখছেন, তা সত্ত্বেও মোটামুটি এদিকে টেনা পেঁচাচ্ছেন। কিরণকে আসতে বলুন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। বলছি চম্পা মা, যা, এক কাজ কর, তোর বোনকে পটাপট করে নিয়ে আয়। বলো সাজুগুজু করতে হবে না, মোটামুটি লগ্ন পেরিয়ে যাচ্ছে, বুঝতে পারিস? এমনিতে কেরোসিন তিথি, কেরোসিন লগ্নে বিয়ে হচ্ছে। এই লগ্নটা 5 বছর পরে পরে এক একবার করে আসে, বুঝতে পারিস? যা যা যা, হাতছাড়া করা যাবে না। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আরে বাবা, চাপ নেই, হাতে এখনো যথেষ্ট সময় আছে। আরো 5 মিনিট পরে আসলেই হবে, বুঝতে পারিস? 5 মিনিট এখনো সময় আছে লগ্ন শুরু হতেই। এই যে ব্রাহ্মণ মশাই, আপনাকে বলেছি কথা বলতে। আবার কথা বলেছেন, খবরদার বলছি। আরেকবার যদি দ্বিতীয় টু শব্দ শুনেছি আপনার মুখে, হাবি জাবি কথা জিভ টেনে পুরো ছিঁড়ে ফেলবো, বুঝতে পারছেন? আপনাকে টাকা দেওয়া হয়েছে বিয়ের মন্ত্রটা পড়িয়ে গপাগপ করে চলে যাবেন, বুঝতে পারছেন? এই না টেন না হেমকা ঢেমকা অত কথা বলছেন কিসের জন্য? না না, ওই যে আপনারা এত তাড়াহুড়ো করছেন, তার জন্যই বললাম আর কি। এমনিতে মেয়ে ছেলে মানুষ, এর উপর থেকে যদি মোটামুটি হুটি চুটি করে পরে টুরে একটু হাত পা ভেঙে ফেলে, তখন তার জন্য বলেছি, বুঝতে পারছেন? তাড়াহুড়া শয়তানের বাসা, একটু আস্তে আস্তে করলেই হয়। হাতে যেহেতু সময় আছে, আস্তে আস্তে আসুক না, কোনো অসুবিধা নেই তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে। বলছি কর্ণবাবু, একটু সাইডে আসবেন, আপনার সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা আছে। ওকে ওকে। বলছি ভুতুর বাবু, আপনি এখানটায় দাঁড়ান। আমার সঙ্গে জানি বিজিৎ কি একটা কথা বলবে, বুঝতে পারছেন? আরে বাবা, তাহলে সমস্যা কিসের? আমাদের সামনে তো বলতেই পারে নাকি? আমাদের কাছ থেকে এখন আর কি লুকোনো? বলছি বিজিৎ বাবা, বলে ফেলো বলে ফেলো, আমি তো তোমার হবু শ্বশুর মশাই। হ্যাঁ, আমাদের সামনে কি আর লজ্জা, বলে ফেলো। আরে বাবা, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। হ্যাঁ, যতই হোক না কেন, আপনি ওর হবু শ্বশুর মশাই। শ্বশুর মশাই মানে মোটামুটি বাবা। হ্যাঁ, সব কথা মোটামুটি খুলে বলা যায় না, বুঝতে পারছেন? আরো কিছু একটা কথা আছে, ইম্পর্টেন্ট কথা, ব্যবসার কথা। তাই মোটামুটি বিজিৎ বলিছে ওই সাইডে গিয়ে আমার সঙ্গে কি একটা কথা বলবে। আর বাবা, আপনি এখানে দাঁড়ান না, আমরা তো আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো বিজিৎ চলো। বলছি কি, হাতে মাত্র কিন্তু 5 মিনিট সময় আছে। 5 মিনিটের ভিতরে যা করার করে ফেলুন, তারপর মন্ত্র শুরু করবানি। হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে, 5 মিনিট নয়, 2 মিনিটে ফিরছি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, আপনি শুরু করুন আপনার তামজাম, আমরা এক্ষুনি আসছি। ওকে ওকে। কি বিজিৎ, তুই কখন কি অঙ্ক করিস ঘুরা, মাথায় তো কিছু ঢুকে না। এখন আবার এই বিয়ের মণ্ডপের সামনে নিয়ে আসলি কিসের জন্য? গেটের সামনে নিয়ে আসার কারণ? আরে বাবা কর্ণবাবু, আপনি এত চিন্তা করছেন কেন, এত টেনশন করছেন কেন? আমার সব প্রিপ্ল্যান করা আছে, বুঝতে পারছেন? এত টেনশন করবেন না। আর মুদ্রা কথা হয়েছে, আপনাকে এখানে নিয়ে আসার একটাই মাত্র কারণ হয়েছে, আপনার সাথে কিছু গোপন কথা বলবো, বুঝতে পারছেন? বুঝতেই তো পারছেন, এখানে মোটামুটি ওই কিরণের বাবা আছে, কিরণের কাকু আছে, আর যতই হোক না কেন, তো ওরা তো এক রক্তেরই আছি বিজি। আমাদের প্ল্যানের ব্যাপারে যদি একটু ধারণা হয়ে যায় না, তাহলে পুরো বাস লেগে যাবে, বুঝতে পারছেন? তাই এখানে ডেকে পাঠিয়েছি আপনাকে। গোপন কথা? আচ্ছা, সেটা না হয় বুঝলাম, কিন্তু এ কি, দুই দুইটা বডিগার্ড, এদেরকে কিসের জন্য হায়ার করেছিস? হ্যাঁ। আরে বাবা, হায়ার করবো না? আমি তো আর ভাবিছি মোটামুটি 4খানা বডিগার্ড হায়ার করবানি, কিন্তু মোটামুটি 4খানা বডিগার্ড সময় মতো অ্যাভেলেবল নেই, বুঝতে পারিস? তার জন্য ওই 2খানায় পেয়েছি, 2খানাকে অ্যাভেলেবল করিয়েছি, হায়ার করেছি। আমি খবর পেয়েছি, বুঝতে পারিস? ওই নাদু, নাদু আমার গ্রাম থেকে ওই মোটামুটি সব এভিডেন্স নিয়ে এসেছে, কিছু না কিছু একটা গন্ডগোল পাকাবে, ওকে যাতে এখানে ধরে ফেলে। মোটামুটি তার জন্য এখানে বডিগার্ড রাখিছি,
যেই করে হোক এট এনি কস্ট এই অপরচুনিটিটা আমি আমার হাত থেকে কিছুতেই ছাড় করতে পারবো না, বুঝতে পারিস? এই কিন্তু আমার ভালোবাসা পূর্ণতা পাচ্ছে, কিরণকে বিয়ে করতে পারিছি। তারপর দিয়ে কিরণের লেজুর ধরে মোটামুটি আরো কতখানা মেয়ে ছেলের ঠিকানা পেয়ে যাবো, সবগুলিকে পাচার করে দেবানি, বুঝতে পারিস? আমি পুরো নির্ঘাত, পুরো 100% গ্যারেন্টি ওই নাদু বলরাম না হয় পাদু, মোটামুটি কেউ না কেউ বিঘাত ঘটাবার চেষ্টা করবে, বুঝতে পারিস? তার জন্য পুরো প্রি প্ল্যান করে রাখিছি, যেই না এখানে কেউ এসে পাড়া দেবে এরা পুরো মোটামুটি ছিঁড়ে ফেলবে এদেরকে। ও তাই এই কথা, তাই এই কথা তুই আমাকে আগে বলবি না? আরে বাবা, আমাকে যদি আগে জানিয়ে রাখতি তাহলে তো আমার এখান থেকে কতখানা ডিপার্টমেন্ট থেকে মোটামুটি বডিগার্ড দিয়ে দিতাম, আর হাট্টা কাটা বডিগার্ড, এদের এক খুশি যথেষ্ট, বুঝতে পারছিস? আমাকে যদি একটিবারের জন্য বলতি। স্যার, আপনি কি ভেবেছেন আমাদেরকে কি কম পেয়েছেন নাকি? আমরা পুরো ওয়েল ট্রেন, বুঝতে পারছেন? আসতে দিন এই বিজিৎ স্যার আমাদেরকে ফটো দেখিয়েছে, এই ফটো দেখানোর যদি এখান থেকে কেউ একজন যদি এখানে এসে পাড়া মারে মোটামুটি জীবন তো আর ঘুরে ফিরতে পারবে না, একবার পটল, বুঝতে পারছেন? বাবা, কি বলছো কি? হ্যাঁ স্যার, সেটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, আপনারা ভেতরে এনজয়মেন্ট করুন, বুঝতে পারছেন? এখানকার দায়িত্ব আমরা নিচ্ছি। হ্যাঁ কর্ণবাবু, আপনি এখানে চিন্তা একদম করবেন না, বুঝতে পারছেন? এরা যথেষ্ট ওয়েল ট্রেন, এরা দুজন 200 জনের সমান, বুঝতে পারছেন? ওই বলরাম ফলরাম পাতু নাতু যে কেউ এসে পাড়া মারুক না, একবার ঠ্যাং টুং ভেঙে পুরো পটল চিট করিয়ে দেবে, বুঝতে পারছেন? আপনি ওসব কানে কান দিয়ে না, আমি যেটার জন্য ডেকেছি এটা শুনুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কান দিলাম না তোর কথাই থাকলেও। আচ্ছা বল, কিসের জন্য এখানে ডেকে পাঠালি? বলছি কি, আমি তো আর 8 ঘন্টা পরে মোটামুটি এখান থেকে লব্বচক্কর হয়ে যাবো, বুঝতে পারিস? একবার শুধু মোটামুটি বিয়েটা করি, তারপরে আমি ডাইরেক্ট দুবাই, তারপরে কিন্তু মোটামুটি আর 2 মাস এখানে আসবো না। 2 মাসের ভেতরে তোমাকে সম্পূর্ণ হ্যান্ডেল করতে হবে। আর রইলো বাকি কিরণের কথা, কিরণকে আমি হ্যান্ডেল করে নেবানি। আর কিরণের যত মেয়ে ছেলে বন্ধু আছে, আর ছেলে বন্ধু আছে, সবার ঠিকানা তুমি নিয়ে মোটামুটি আমার এখানে পাঠিয়ে দেবে, আর আমি লোক দিয়ে গাড়ি করে পাচার করিয়ে নেবানি, বুঝতে পারিস? একবার সব ওয়েল প্রুফ প্ল্যান করা হবে। হ্যাঁ হ্যাঁ, ওসব বলতে হবে না, ওসব তুই চিন্তা করিস না, বুঝতে পারছিস? সব প্ল্যান করা আছে। তুই শুধু মোটামুটি বিয়েটা করে এখান থেকে যা, তারপরে দেখ না আমি এখানে হ্যান্ডেল কেমন করি করি, বুঝতে পারছিস? আর অলরেডি মোটামুটি সব ঠিকানা নেওয়া হয়ে গেছে। মানে কি বলছো? হ্যাঁ রে, তুই কোন দেশে আছিস? মোটামুটি পায়েলের যত মোটামুটি ফ্রেন্ড সার্কেলের মধ্যে মেয়ে ছেলে বন্ধু আছে, ছেলে বন্ধু আছে, সবের ঠিকানা বায়োডেটা পুরো নিয়ে নিয়েছি। হ্যাঁ, কি বলছো? কি করে? আরে বাবা, ওসব তুই চিন্তা করিস না, একটা সিস্টেম আছে, বুঝতে পারছিস? ওই সিস্টেম করে আমি সব কালেক্ট করেছি। তুই শুধু বিয়েটা কর, তারপরে দেখ আমার খেলা। বাহ, তাহলে আর কি। হ্যাঁ, তাহলে তুমি আমার মোটামুটি 90% কাজ তুমি করেই দিয়েছো। দেখলে হবে, খেলা আছে। আমার নাম কর্ণ চ্যাটার্জি, বুঝতে পারছিস? হ্যাঁ, আমি একজন ভিআইপি। আমি যেটা বলি সেটা করি, যেটা বলি না সেটা ডেফিনেটলি করি। বাহ বাহ বাহ, গুড। বলছি আপনাদেরকে বলছি, শুনুন, কানের সঙ্গে ব্রেনটা খুলে শুনুন। আমি এখানে বিয়েটা করবো এখন, বুঝতে পারছেন? বিয়েটা করে ঝটপট করে ঘপাঘপ করে এখান থেকে কেটে পড়বো। তার আগে যদি মোটামুটি বিয়েটা আটকানোর জন্য যদি কেউ আসে না, ওই টাকলু মাল, তারপরে মোটামুটি ওই অভিমন্যু যাদের ফটো দেখেছিলাম, এদের থেকে যদি কেউ আসে, খবরদার বলছি, এদেরকে যেতে মোটামুটি একবার ঢুকা নিষেধ, পুরা বারণ, বুঝতে পারিস? দরকার পড়লে পুরো ডাইরেক্ট চিট করে দিও, পটল তুলে দিও, সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়ে নেবানি। আচ্ছা স্যার, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, বললাম না? আপনি যান, আপনি নিশ্চিন্তে গিয়ে বিয়েটা করুন। আমরা দেখি কে আসে, আর যে আসবে একবার পুরো পটল হবে, পুরো গ্যারেন্টি। বাহ, ওয়ান্ডারফুল। চলুন কর্ণবাবু, যাওয়া যাক এবার। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। এমনি কেরাসিন লগ্নে বিয়ে। লগ্ন চলে গেলে আরেক 12টা। আরে বাবা, লগ্ন ফগ্ন বইয়ে গেছে আমার। লগ্ন ফগ্নতে বিয়ে করা হলি আরো কত বিয়ে করতাম। কতটা বিয়ে করেছি, একটা তো লগ্ন ফগ্ন ফলো করিনি, বুঝতে পারিস? লগ্ন কি আমার জন্য কিচ্ছু না। আমি দরকার পড়লে মোটামুটি রাত্রি 12টার সময় বিয়ে করবানি। হ্যাঁ সেটাই তো। তুই তো একটা এলিয়েন। তুই কি মানুষ নাকি? আমাদের মতো যদি মানুষ হতি তাহলে তো তোর জন্য লগ্ন ফগ্ন কোনো ফরক করতো। তুই শালা একটা এলিয়েন। তোর আবার কিসের লগ্ন? দেখি সাইড। কি, তুই এখানে? এই ভদ্রভাবে কথা বল বলছি, ভদ্রভাবে কথা বল। তুই করে কি কথা বলছিস? তুই জানিস তুই কার সাথে কথা বলছিস? একবার জিপ টেনে গলা নড়ি টেনে পড়ে ছিঁড়ে ফেলবো, বুঝতে পারছিস? আরে বন্ধু, এটা খেপছিস কিসের জন্য? একটু কথা বুঝতে দে আগে। বলছি ভাই, একটু সাইড হবে, আমরা একটু ওই বিয়েতে যাবো আর কি। না, একদম না, মোটেই না। তোমাকে ভেতরে ঢুকা নিষেধ, পুরো বারণ, বুঝতে পারিস? তোমার ফটো আমাদের কাছে আগের থেকে আছে। বস বলিছে তুমি আসলে কোনো মতে যাতে ভেতরে প্রবেশ না করতে পারে। এই তুই কি আমার লোক না ওর লোক? কেন বস? কেন মানে, তুই ওকে সম্মান দিয়ে কিসের জন্য কথা বলছিস? তুমি করে কি, তুই করে বল। আমাদের বসের শিকার, বুঝতে পারিস? বস ফটো দিয়ে কি বলিছে মনে নেই? ওকে যদি এখানে তীর দেখি, মোটামুটি ডাইরেক্ট চিট করে দিতাম, ফটো তুলে দিতাম, এটা আমাদেরকে অর্ডার। আর তুই এদিকে সম্মান দিয়ে কথা বলছিস? আরে যে মিস্টার, এখানে কি, এখানে তুই প্রবেশ করতে পারবি না, বুঝতে পারিস? একবার বললাম না, আমাদের স্পেশালি অ্যাপয়েন্ট করা হয়েছে তোকে আটকানোর জন্য, বুঝতে পারিস? আমরা থাকতে তুই কিছুতেই এখানে ভেতরে এই বিয়ের মণ্ডপে প্রবেশ করতে পারবি না। আরে বাবা, তোমরা ভুল বুঝছো, আমরা যদি প্রবেশ না করি তাহলে বিয়েটা কেমন করে হবে? মানে, তুই কি ব্রাহ্মণ নাকি? তুই যে মন্ত্র পড়ে বিয়ে করবি, যেমন করে কথা বলছিস মনে হচ্ছে তুই ছাড়া বিয়েটাই হবে না, তুই মোটামুটি বিয়ের মন্ত্র পড়বি। আরে বাবা, বুঝলাম আমি ব্রাহ্মণ নই, এটা আমি জানি, কিন্তু আমার কাছে যে কনে রয়েছে, কন্যা ছাড়া বিয়েটা হবে কেমন করে? মানে, কন্যা মানে কি এই মেয়ে ছেলে? যার বিয়ে হবে, যার সঙ্গে বিয়ে হবে সেই মেয়ে ছেলে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই মেয়ে ছেলে। আরে বাবা, বধূ এখানে রয়েছে, তাহলে বিয়ে কেমন করে হবে সেটা বাংলা কথা বুঝে না। আরে মোটামুটি বধূকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য তো এসেছি। এই তুই কি আমাদের সাথে ঢং করিস, ফাজলামি করিস? হ্যাঁ, আমাদের কপালে কি মোটামুটি আরুয়া লেখা না বুর্বক লেখা, কোনটা? হ্যাঁ, আমরা কিছু বুঝি না ঘোরা। হ্যাঁ, চলে যা, কেটে পর, বুঝতে পারিস না হলে কিন্তু মরবি। আরে বাবা, শান্ত হন শান্ত হন, প্রমাণ চাই তো, প্রমাণ দিচ্ছি তো। বন্ধু, ওনাকে ডাক দে, ঝটপট করে ডাক দে, বিয়ের সময় তো পেরিয়ে যাচ্ছে। ওকে বন্ধু, ওকে, চলে আসুন। এই যে দেখলেন তো, আমরা সাথে করে বধূ নিয়ে এসেছি, মেয়ে ছেলে নিয়ে এসেছি, মানে কি এক কথা বলতে গেলে বউ নিয়ে এসেছি, বউ আমাদের কাছে, তাহলে বিয়ে হবে কেমন করে? হ্যাঁ, যেতে দিন পথ খালি করুন। তুই মরিসিস, তুই মরিসিস। হ্যাঁ, তুই আমাদেরকে আরুয়া পেয়েছিস। হ্যাঁ, এই মেয়ে ছেলেকে দেখলে বুঝি না। হ্যাঁ, বিয়ের মেয়ে ছেলে এটা। হ্যাঁ, তুই যা রে, কেটে পর, না হলে কিন্তু মরবি। গুদুম। হু, হু, দাঁতের জামি ফাটিয়ে দিল রে। 32 পাটি পুরো খুলে এসেছে। এই, তোর এত বড় সাহস? হ্যাঁ, তুই আমার সামনে আমার বসকে লাথি মারিছিস? গুদুম গুদুম গাদাম গুদুম। মাগো। আচ্ছা, বলছি কি, কনের বাবাকে? কে? আমি ব্রাহ্মণ মশাই, আমি। আচ্ছা, ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। তাহলে বসে পড়ুন, আপনাকে কন্যাদান করতে হবে। ওকে ওকে। মা, তুমি একদম ঠিক করেছো। ওই পাদু আর পাদুর বাবাকে মোটামুটি ফোনে অপমান করে ইনডাইরেক্টলি না আসার জন্য বলে অনেক ভালো করেছো। আমরা কত বড় একটা জানে অজান্তে একটা ভুল করে ফেলেছিলাম। ভাগ্যিস ওর বাবা বা ও এখানে আসেনি, যদি আসতো নির্ঘাত এই বিয়েটার মধ্যে বাধা দেওয়ার সৃষ্টি করতো, বুঝতে পারিস? তাই না তো কি? তোরা বাপে মেয়ে মিলে এমন একটা কাজ করেছিস, কি বলবো। আমি জানতাম তো পাদু আর পাদুর বাবা যদি এখানে আসতো নির্ঘাত কিছু একটা বিবাদ করার সৃষ্টি করতো। তাই অনেক কিছু বুদ্ধি খাটিয়ে মোটামুটি ফোনে অপমান করে বলেছি যে তোরা যদি আসিস তাহলে তো এক নম্বরে বেহাইয়া। বেহাইয়া তো বেহাইয়া, তারপর লাজ ছাড়া বোধ কিচ্ছু থাকবে না। তারপরে যদি আসিস তাহলে মনে করবো যে তোদের শরীরে গন্ডারের চামড়া, মানুষের চামড়া নয়। এমন ভাবে অপমান করেছি, কি আর বলবো। ঠিক করেছে ঠিক করেছে, একদম ঠিক করেছে। বলছি কি, মেয়ের বাবা, আমি যা যা বলবো আপনি আমার আমার সাথে রিপিট করবেন, বুঝতে পারছেন? ওকে ওকে। ওম সাতকাণ্ড কামায়ন, সাতকাণ্ড ত্রামায়ণ, তারপরে হবে বিয়ে ঘদিনী লগ্নে কেরোসিন তিথিতে। ওম সাতকাণ্ড কামায়ন, সাতকাণ্ড তামায়ন, তারপরে হবে বিয়ে ঘদিনী লগ্নিতে, কেরোসিন তিথিতে, হারিকেন চগলে। ওম ইয়ং দেবী সর্বভূতেষু শক্তিরূপেষু, ইয়ং দেবী সাং সুং সিং পুং ফাং ফিং ফু। কেরোসিন তিথিতে, হারিকেন চগ্নে। ওম ইয়ং দেবী সাং সুং ফাং পুং ফু ফু। এক মিনিট, এই বিয়ে হতে পারে না, ক্যান্সেল দিস বিয়ে। এ কি নাদু, তুই এখানে ঢুকলি কেমন করে? হ্যাঁ, তোকে আটকায়নি? আরে বাবা, আটকানোর তো চেষ্টা করা হয়েছে। ওই যে তোর ভাড়াটে করা গুন্ডা, মানে কি বডিগার্ড, তুই দুইটা বডিগার্ড পাইলে রেখেছিস। হ্যাঁ, ওইটা তো আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু ভুলে যাচ্ছিস বিজিত। ওকে বলরাম, স্পেশাল ব্রাঞ্চের অফিসার বলরাম, ওকে আটকানো সহজ, এতটা সহজ নয় যতটা তুই ভাবছিস, বুঝতে পারছিস? মানে? মানে ওই তো ভুলে ভালো একটা চেষ্টা করেছে, এখন মোটামুটি নিজের প্রাণ নিয়ে টানাটানি পড়েছে, বুঝতে পারছিস? ওই হসপিটালের বেডের মধ্যে এখন এডমিট করা আছে তোর এই ভাড়াটে করা গুন্ডা, বুঝতে পারছিস? আর রইল বাকি তোর এই বিয়ে কিছুতেই হতে পারে না। মানে হতে পারে না মানে? কেন কেন? এই তোমরা কিসের জন্য এসেছো বলো তো? বার না বার, প্রতিটা বার তোমরা এসে আমাদের পরিবারে কিসের জন্য নাক গলা বলো তো? সেটাই তো। এই তোর বাপকে এত অপমান করেছি ফোনে, বেহাইয়া মোটামুটি ঘন্টার চামড়া বলেছি, তারপরে মোটামুটি তোকে পাঠিয়ে দিয়েছে বিয়েটা আটকানোর জন্য। কেন রে কেন? তোরা আমরা কি নষ্ট করেছি তোদের? বারবার এসে আমাদের পরিবারের সামাজিক ব্যাপারে নাক গলাস কিসের জন্য? দেখছিস আমার মেয়েটার এখানে বিয়ে হচ্ছে সম্পূর্ণভাবে একটা বড়লোক মাপের ছেলের সাথে, এমনিতে মোটামুটি গায়ে ফসকা পড়া শুরু হয়ে গেছে। এসে বিবাদ করার চেষ্টা করছিস? চুপ, একদম চুপ, মুখের নালি একবার পুরো টেনে ছিঁড়ে ফেলবো, বুঝতে পারছেন? আপনি হতে পারেন আমার মার বয়সে, কিন্তু আপনার কাঁচার আচরণ দেখলি মনে হয় যে মোটামুটি আপনাকে জ্যান্ত পুরো পুঁতে ফেলি, বুঝতে পারছেন? আপনি অনেক মোটামুটি অত্যাচার করেছেন, অনেক টর্চার করেছেন আমার বাবা আর ভাইকে, কিন্তু ভুলে যাচ্ছেন আমার নাম বলরাম, আর আমি এখানে নাদু সেজে আসিনি, বুঝতে পারছেন? স্পেশাল ব্রাঞ্চে স্পেশাল অফিসার হয়ে এসেছি, একবার পুরো প্রমাণ সহিতে। প্রমাণ? কিসের প্রমাণ? এখানে কি বলে ফেলবো? আমার তো মনে হয় না যে এখানে বলাটা ঠিক হবে, বুঝতে পারছেন? কেন কি চারপাশ দিয়ে আমি দেখছি, এখানে মিডিয়া আছে, রিপোর্টার আছে, এখানে যদি পুরো পাস্ট করে দিই তাহলে নিশ্চয়ই আপনার কোম্পানির মধ্যে এফেক্ট করবে, বুঝতে পারছেন? আপনার কোম্পানির শেয়ারও হতে পারে ডাউন হয়ে যেতে পারে। তাই আপনি ডিসাইড করুন, এখানে খেলাটা শুরু করবো না কোনো একটা অন্য জায়গায় নিয়ে যাবেন সাইড করে। মোটামুটি পারিবারিক সমস্যা পরিবারের মধ্যে ওখানে থাকলে ভালো, বুঝতে পারছেন? আমিও চাই না মোটামুটি মিডিয়ার টুক বুকে চলে আসুক। মানে এই নাদু, এই তুই কি করছিস? হ্যাঁ, তোর কথাবার্তা কিন্তু একদম হচ্ছে না, বুঝতে পারছিস? এখানে কিছু জন্য এসেছিস, চলে যা বলছি, চলে যা, নাহলে কিন্তু তুই অনেক মাপের পস্তাবি। ভুলে যাচ্ছিস আমার নাম বিজিত বিশ্বাস। হ্যাঁ, ঘাটের জল খেয়ে এখানে এসেছি, আর তুই আমার সাথে চিটারিং করছিস, আমার সাথে তুই মোটামুটি তাও কি পারছিস? হ্যাঁ, একবার পুরো গেড়ে ফেলবো। ওই চুপ, একদম চুপ, নালে একখানে লাথি মেরে একবার পুরো নালের বড়ি টড়ি পুরো একবার ছিঁড়ে ফেলবো, বুঝতে পারছিস? আমি নাদু নই, বলরাম, স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার, যার নাম শুনলে অপরাধীরা থরথর করে কাঁপতে থাকে। আর তুই আমার সামনে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছিস, তোর গলার রক পুরো টেনে একবার পুরো দুই টুকরো করে ফেলবো।
আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, একটু শান্ত থাকো। আচ্ছা বুঝলাম, তুমি নাটু না, তুমি বলো রাম। তুমি এখানে কিসের জন্য এসেছো সেটা বলবো তো? দেখছো আমার মেয়েটার বিয়ে হচ্ছে, একটা শুভ কাজ। তার উপর থেকে তুমি এসে বাধা দেওয়ার সৃষ্টি করছো। এটা করো না, চলে যাও চলে যাও, তোমার সাথে যা কথা বলার পরে বলবানি, এখান থেকে এখন চলে যাও। যদি না মোটেই না, এখান থেকে যদি চলে যাই তাহলে আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে, আর আপনার মেয়ের যদি বিয়ে হয়ে যায় তাহলে আপনার মেয়ের জীবন পুরো ধ্বংস। বুঝতে পারছেন, এই ছেলেটা মোটেই ভালো নয়, এই বিজিত বিশ্বাস এক নম্বরে পাক্কা হারামি। এই মেয়ে ছেলেটার সাথে যদি আপনার মেয়ের বিয়ে হয়, জীবন পুরো কয়লা তেজপাতা। বুঝতে পারছেন, এখন আপনি ডিসাইড করুন, আমি আগের গুলি কাহিনী সব বলবো না মিডিয়া থেকে একটু দূরে গিয়ে একটু সাইডে গিয়ে বলবেন, তাহলে আপনারই ভালো হয়। বুঝতে পারছেন, আমি সেটা শুধু এটার জন্যই বলছি, আপনি এককালীন আমার ভাইয়ের শ্বশুরমশাই ছিলেন। বুঝতে পারছেন, আমি চাই না এসব ব্যাপার নিয়ে আপনার ব্যবসার মধ্যে ক্ষতি হোক। বুঝতে পারলেন, দেখিস মানে দেখিস, বড় ছেলে আর বাপকে অপমান করেছে, ফোনে মোটামুটি ইনসাল্ট করেছে। এরা আসছেনি তো কি হয়েছে, এদের চামচাকে পাঠিয়ে দিয়েছে তো। ওই তো হলো তো হলো। আচ্ছা হয়েছে তো, আমি তো আছি এখানে নাকি, আমি তো পরিবারের গার্জেন নাকি। আমাকে একটু বুঝে নিতে দে, তোরা একটু কথা বলিস কম, বুঝতে পারিস? আমি যেটা বলছি এটা চুপ করে এখানে দাঁড়িয়ে থাক। বলছি বলো রাম, তুমি বলো, কি হয়েছে কি? এখানে বলা যাবে না? কি এমন করেছে? সেটাই তো বলার জন্য তো এসেছি। এখানে বলবো, যদি আপনি বলেন তাহলে বলে দেই। তাহলে কিন্তু আপনি পরে থেকে পস্তাবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দরকার নেই, এখানে বলতে হবে না। এখানে বিভিন্ন চ্যানেলের রিপোর্টার আছে, বিভিন্ন চ্যানেলের মিডিয়া আছে, ক্যামেরা আছে, এখানে কিছু বলা যাবে না। চলো চলো সাইড করে একটু মোটামুটি ওখানে গিয়ে বলবি নি। বলছি নবীন, এখানটা তুই একটু হ্যান্ডেল কর, এই মোটামুটি রিপোর্টার মিডিয়াকে একটু মোটামুটি ভঙ্গি চঙ্গি বুঝ দিয়ে মোটামুটি একটু খাওয়া দাওয়া দিয়ে একটু ব্যস্ত রাখ, আমরা একটু কথা বলে আসছি। আচ্ছা ঠিক আছে। বলছি বলো রাম, চলো এখান থেকে চলো। ওকে ওকে। আর বলছি ব্রাহ্মণ মশাই, এই বিয়ে ক্যান্সেল। বুঝতে পারছেন, এই বিয়েটা হবে না। আপনি বরঞ্চ খেয়ে দিয়ে ঘরে চলে যান। মরিছে রে মরিছে, কি বলছো? বিয়ে হবে না মানে? এত সময় কাটানোর পরে বলছো বিয়ে হবে না? আরে বাবা, এরা কোটিপতি লোক, এদের বিয়েটা করার জন্য আমি আরো দুটো বিয়ে ছেড়ে দিয়েছি। ভাবিছি মোটামুটি দান দক্ষিণ একটু বেশি করে নেবানি। তুমি দেখি আমার পুরো পাশ ঢুকিয়ে দিয়েছো গো। সরি, ইটস নান অফ মাই বিজনেস, আই কান্ট হেল্প। হ্যাঁ মানে? মানে আপনার বাবার পিন্ডি। বুঝতে পারছেন, চলে যান, খেয়ে দিয়ে মোটামুটি ওই একটু পলিথিনে ভরে খাওয়া দাওয়ার নিয়ে যান, ওটাই আপনার লাভ। বুঝতে পারছেন, আর বিয়ে তো হচ্ছে না। আরে বাবা তুমি চলো না, কি তামাশা করছো? ওর ব্যাপারটা আমি পরে বুঝে নেবানি। তুমি চলো আগে। হ্যাঁ চলুন না। বলো না, কাজটা কিন্তু একদম ঠিক করছিস না, মোটেই ঠিক করছিস না, বুঝতে পারিস? এর জন্য অনেক প্রস্তুতি হবে কিন্তু। আমার বিয়েটা তুই আটকে দিলি। বিয়ে? তোর বিয়ে তো কেতামুড়ি গেছে রে। হ্যাঁ, এখন দেখ তুই ঘরের বাত নিয়ে খাতি পারবি। বুঝতে পারছিস, তোর জন্য হাজার দরজা খোলা রইছে। ঘর দোনা ধরে টেনে নিয়ে যাবানি। বিয়ে তো রইলো বাকি অনেক কথা। মানে কি বলছো তোমরা? আর কি হয়েছে কি? হঠাৎ করে হুটহাট করে বিয়ের মণ্ডপে এসে আমাদেরকে টেনে হিচড়ে এখানে নিয়ে আসলে, বিয়েটা আটকে দিলে। এই যে বলরাম, এবার বলবা কি হয়েছে কি? তোমার কথা মতে সাইড করে মোটামুটি আমার পার্সোনাল গার্ডেনে নিয়ে এসেছি, এবার বলো তো কি হয়েছে? একদম একদম, সেটা বলার জন্য তো আসলাম। বলছি এই যে বিজিত, এই বিজিতের সাথে আপনার মেয়ের যদি বিয়ে দেন না, তাহলে আপনার মেয়ের জীবন পুরো কুয়াশ হয়ে যাবে। বুঝতে পারছেন, পুরো কুয়াশ। মানে? মানে এই যে বিজিত আপনার হবু জামাই কটা বিয়ে করেছে জানেন? যতটা শহর আছে, যতটা শহরে ওর জানা পয়জানা আছে, সব কটি শহরে একটা একটা করে বিয়ে করে রেখেছে। বুঝতে পারছেন, ফালতু কথা, একদম ফালতু কথা, পুরো মিথ্যে কথা, ঢপ মারছে ঢপ। আমি একদম বিশ্বাস করি না। বিজিতের মতো একটা ভালো ছেলে এরকম কিছুতেই করতে পারে না। যদি গলায় দড়ি লাগিয়ে কথা বলিস না, তাহলে বিশ্বাস করবে না। বুঝতে পারছিস, কি ভেবেছিস? তুই এসে যা তা বলবি আর আমরা বিশ্বাস করে নেবো? আরে বাবা, তোর পুরো গোষ্ঠীর উপরে আমাদের বিশ্বাস নেই, তা তোর উপরে হবে কেমন করে? সেটা তুই কিছুতেই বিশ্বাস করি না তো। পুরো জানি ঢপ মারতিছে, পুরো নাটক অভিনয় করতিছে। বাবা, ওর কথা বিশ্বাস করো না। বিজিত একটা ছোট টুকরো ছেলে। বুঝতে পারিস, ওই আমার ছোট বোনেটার মোটামুটি একটা ভালো ছেলের সাথে, একটা কোটিপতি ছেলের সাথে বিয়ে হচ্ছে তো, এটা একটা গায়ে ফসকা পড়তিছে। বুঝতে পারিস, তাই মোটামুটি পুরো সেটিং করে বিয়েটা ভাঙার চেষ্টা করতেছে। আরে ম্যাডাম, আপনি কি কথা বলছেন? আপনার বোনকে কি আমি ভালোবাসি নাকি? যে মোটামুটি ওর আমার ভালোবাসার প্রেমিকের বিয়ে হচ্ছে, আমি এখন বিয়ে আটকাবো? আমি যাবি হকি চুকি দিয়ে? আমি একজন অফিসার। বুঝতে পারছেন, আমার কর্তব্য হচ্ছে অন্যায়কে মোটামুটি সমাজের বুকে তুলে ধরা। বুঝতে পারছেন, আমি একটা অপরাধী, আস্ত একটা ক্রিমিনাল। মানে বলরাম, এবার কিন্তু কথাবার্তা কিন্তু একদম হচ্ছে না। তুমি আমার বাড়িতে আছে, আমার মেয়ের বিয়ে আজকে, আমার মেয়ের হবু জামাইকে তুমি বলতেছো ক্রিমিনাল? আরে বাবা, দাঁড়ান দাঁড়ান, এত উত্তেজিত হচ্ছেন কেন? প্রমাণ সাথে নিয়ে এসেছি তো। প্রমাণ ছাড়া কথা বলছি নাকি? প্রমাণ? কিসের প্রমাণ? এক মিনিট, বলছি বন্ধু, ডাক দে। ওকে, আসুন ম্যাডাম আসুন। এ কি, এই মহিলাকে এখানে এসে হি 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 করে আসছে যে? কে? আরে বাবা, উনি তো হচ্ছে সেই মহিলা যার সাথে বিজিত বিশ্বাসের বিয়ে হয়েছিল। মানে কি, ওই বিজিত বিশ্বাসের বউ। বুঝতে পারছেন, শিবানী। কি? বিজিত বিশ্বাসের বউ? না, ভুল হচ্ছে ভুল হচ্ছে, বিজিত বিশ্বাসের বউ বললে হবে না তো। বিজিত বিশ্বাসের লাস্ট বিয়ে। বুঝতে পারছেন, ওই লাস্ট যাকে বিয়ে করেছিল, ওই মোটামুটি ওনাকে বিয়ে করেছিল মিস শিবানী। উনি হচ্ছে সেই বউ। মানে কি, ধরতে পারেন যে 15 নম্বর মেয়ে ছেলে মানুষ, 15 নম্বর বিয়ে। মানে কি? কি বলছো তোমরা? হ্যাঁ স্যার, একদম ঠিক কথাই বলছি, আর আপনি একদম ঠিক কথাই শুনছেন। বুঝতে পারছেন, মোটামুটি উনি হচ্ছে বিজিত বিশ্বাসের লাস্ট বউ, যাকে লাস্ট বিয়ে করেছে মিস শিবানী।
হ্যাঁ স্যার, হ্যাঁ, আমাকে বিয়ে করেছিল এই বিজিত। বিয়ে করে আমাকে মোটামুটি গ্রামে রেখে চলে আসিছে, বুঝতে পারছেন? আমাকে বিয়ে করে আমাকে অত্যাচার করেছে, টর্চার করেছে। হ্যাঁ, আমাকে মোটামুটি বউয়ের দরজা দেয়নি, তারপর কত হেমকা ডেমকা। আর এখন তো শুনতেছি ও মাগো কটা বিয়ে করেছে, আমি বলে 15 নম্বর বউ। আমাকে ঠকিয়েছে। হ্যাঁ, না 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 না, 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 কি 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 বলছো? এ বললে হলো নাকি? আমি আবার তোমাকে কখন বিয়ে করলাম? পাগল টাগল হয়ে গেছো নাকি? মানে বিজিত, তুমি কি ওনাকে চিনো নাকি? হ্যাঁ, চিনি তো। ও, উনি তো শিবানী না, উনি হচ্ছে চৈতালি, চৈতালি। আমার বন্ধুর বউ। উনি আবার আমার বউ কবে থেকে হলো? কি যাতা কথা বলছে! স্যার বলছে কি, অবশ্যই সমস্যা, এই বলরামের কথা বিশ্বাস করবে না, ও ফাঁসাচ্ছে। ও পাক্কা ডেঞ্জারাস মাল। কিছু না কিছু একটা নিশ্চয়ই প্ল্যান করেছে আমার বিয়েটা আটকানোর জন্য। কি বলরাম, ও তো না করছে। হ্যাঁ, আমি কেমন করে বিশ্বাস করবো, বা আমরাই কেমন করে বিশ্বাস করবো যে তুমি সত্যি কথা বলছো? আর এই মেয়ে ছেলেটা তো তোমার সাপোর্টে হতে পারে। হ্যাঁ, তুমি যে মোটামুটি একবার হরিশ্চন্দ্র সত্যবাদী, তা কেমন করে বিশ্বাস করবো? তোমার কাছে কোনো আরো এভিডেন্স আছে? আছে তো, নিশ্চয়ই আছে। কি সেটা? 1 মিনিট, বলছি শিবানী দিদি, ডাক দিন ওনাকে। ওকে ওকে, কোথায় আপনি? চলে আসুন। এই তো এই তো ওনাকে জিজ্ঞেস করুন না। উনি তো আমাদের বিয়েটা করিয়েছিলেন, মানে কি ওই রেজিস্টার করিয়েছিলেন, উনিকে জিজ্ঞেস করুন না এটা কি শিবানী নাকি। এই যে দিদি, এই যে ম্যাডাম, আপনি বলুন তো, আপনার মনে আছে আমার কথা? গত 1.5 বছর আগে মোটামুটি ওই শিবানীর সাথে আমার যে বিয়ে হয়েছিল, এটা কি শিবানী নাকি? আপনি তো চিনেন, বলুন বলুন। দেখলেন তো স্যার, দেখলেন? এই তো আপনার সামনে স্বীকার করলো। বিয়ে করেছে গত 1.5 বছর আগে। আমি যখন বলেছিলাম আমার কথা তো কেউ বিশ্বাস করছিলেন না, এবার দেখলেন তো। নিজের মুখে স্বীকার করলো শিবানীর সাথে 1.5 বছর আগে বিয়ে করেছে। কি বিজিত, তুমি বিয়ে করেছো অলরেডি? হ্যাঁ, 1.5 বছর আগে তোমার বিয়ে হয়ে গেছে? আরে বাবা, এখন সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে এই মেয়ে ছেলেটা যেটা সেজে এসেছে শিবানী হয়ে, সেটা শিবানী কি না সেটা প্রমাণ করা। এটা তো শিবানী না। আরে ম্যাডাম, দিদি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি বলুন না, আপনি তো চিনেন এটা কি শিবানী? হ্যাঁ ম্যাডাম, আপনি বলুন তো, এটাই কি শিবানী? এদের কি বিয়ে আপনিই করিয়েছিলেন? হ্যাঁ তো, এটাই তো শিবানী। এদের বিয়েটা আমিই করেছিলাম নিজের হাতে। মোটামুটি গত 1.5 বছর আগে, আমার পুরো পাক্কা মনে আছে। এটাই তো শিবানী। আমাদের গ্রামে শিবানীর সাথে বিজিত বিশ্বাসের বিয়ে হয়েছিল। দেখলেন তো? কেউ কি আরো কিছু সন্দেহ আছে নাকি? প্রমাণ তো হয়ে গেল শিবানীর সাথে বিয়ে হয়েছে, এটাই শিবানী। এখন বিজিত বিশ্বাস অস্বীকার করতেছে, করে এখানে এসে আপনার মেয়ের সাথে আবার বিয়ে করতেছে। বুঝতে পারছেন? এই ছেলেটার সাথে যদি বিয়ে হতো তাহলে পুরো জীবন ধ্বংস হয়ে যেত। আরে বাবা, আমি মানি না, আমি কিছুতেই মানি না। বললেই হলো নাকি? হুটহাট করে তুমি চলে আসে বললে, আর এই যে অফিসার, তোকে দেখে না মানি। তুই শালা আমার বিয়েতে এসে ধ্বংস করার চেষ্টা করছিস। আর যার তার মেয়ে ছেলের সাথে আমার নাম জড়াচ্ছিস। এই মেয়ে ছেলের নাম চৈতালি, আমার বন্ধুর বউ। মোটামুটি ওই বন্ধুর বউয়ের সাথে আমার নাম জড়াচ্ছিস, এ তো শিবানী হতেই পারে না, কিছুতেই না। আর এই শিবানী না, আমি মানি না। না মানার কারণ? তুই বলবি আর আমরা মেনে যাবো? শিবানী দাঁড়িয়ে রয়েছে, শিবানী নিজের মুখে সব স্বীকার করতেছে, যে তোদের বিয়ে করেছে সেটাও স্বীকার করতেছে। এমনকি আমাদের কাছে মোটামুটি ওই ম্যারেজ সার্টিফিকেট আছে, এভিডেন্স সব আছে। আর তুই একা বলে দিলি হলো যে বিয়েটা তুই করিসনি আর ও শিবানী না। তাহলে কি মেনে যাবে নাকি সবাই? আরে বাবা, অত শত আমি বুঝি না, আমি বললাম না আমি মানি না, এসব বিয়ে আমি মানি না। আর এই মেয়ে ছেলেটা শিবানী না তো। কিরণ, কিরণ, আমার কথা বিশ্বাস করো, কিরণ, কিরণ, বিশ্বাস করো। ওই মেয়ে ছেলেটা শিবানী না, মিথ্যে কথা বলতেছে, আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, বুঝতে পারিস? ওই বলরাম, বলরাম আমাকে ফাঁসাচ্ছে। আরে বাবা, আমি তো এটাই বুঝতে পারছি না যে তুমি আগে বিয়ে করেছো। আমাকে তো একটি বারের জন্য বলনি যে তুমি আগে বিবাহিত। 1.5 বছর আগে তুমি বিয়ে করেছো অলরেডি, আবার আমার জীবন ধ্বংস করতেছো। আরে বাবা, তুমি ভুল বুঝছো, ভুল বুঝছো, আমাকে ফাঁসানো হচ্ছে তো। তুই খেয়েছিস বাস, বুঝতে পারিস? ভালো থেকে বাস খেয়েছিস তুই। আর ধুর বাবা, তুমি চুপ থাকো তো। এমনিতে গায়ে জ্বালাপোড়া করতেছি, তার উপর থেকে তুমি এদিকে নুন ছিটাচ্ছ। তুই চুপ থাকো। এই বলো রামে, আমি মানি না, আমি মানি না। আমি কেমন করে বিশ্বাস করবো এটা যে মোটামুটি শিবানী? শিবানী হতে পারে না, কিছুতেই হতে পারে না, বুঝতে পারিস? তুই মিথ্যে কথা বলছিস। আরে এই চৈতালি, তোকে দেখে না মানি। তোকে দেখে না মানি, তোকে পুরো পুঁতে ফেলবো, বুঝতে পারিস? পুরো পুঁতে ফেলবো তোকে। আরে বাবা, সেটাই তো। আমাদের তো প্রশ্ন সেটাই হচ্ছে, ও শিবানী কিসের জন্য হতে পারে না? শিবানী যেহেতু নিজের মুখে স্বীকার করতেছে যে তোমাদের বিয়ে করিয়েছে, সেও স্বীকার করতেছে যে ওই শিবানী, ওর সাথে তোমার বিয়ে হয়েছিল, তারপরে কিসের জন্য তুমি মানতে রাজি নই? বিজি, তোমার নাটক কিন্তু অনেক হয়েছে, বুঝতে পারিস? অনেক নাটক হয়েছে তোমার। আস্তে আস্তে করে পর্দা ফাঁস হচ্ছে কিন্তু। কিসের জন্য মানতে চাইছো না বলো তো? এবার মেনে ফেলো, তোমার পর্দা পুরো ফাঁস হয়ে গেছে, বুঝতে পারিস? শিবানী এসে নিজের মুখে বলতিছে যে ও শিবানী, যে বিয়ে করেছে সেও বলতিছে, তারপর তুমি মানবে না কিসের জন্য? আরে বাবা, আমি মানবো কেমন করে? মানার তো কথা নয়। কেন কথা নয় কেন? মানার কথা নয় কেন? না না, ও শিবানী হতেই পারে না। বললেই হলো নাকি? ও শিবানী না, শিবানী না, কিছুতেই না, কিছুতেই না। আরে বাবা শেষকাতন, বল না কিসের জন্য হতে পারে না, খুলে বল না। আমরা বলছি তো হচ্ছে না। শিবানী না মানে একবার পুঁতে ফেলবো, বুঝতে পারছিস? বল বলছি। হ্যাঁ রে, সেই তো শিবানী। ওর সঙ্গে তোর বিয়ে হয়ে গেছে, তোর মনে শক্তি হারিয়ে গেছে তো। বলরামের বাচ্চা, তুই আমার হাতেই মরবি, বুঝতে পারিস? তোর মরণ আমার হাতেই আছে বুঝায়, বুঝতে পারিস? চৈতালিকে তুই শিবানী বানিয়ে নিয়ে এসেছিস, আর তুই কি ভেবেছিস কেউ ধরতে পারবে না? ওরা তো চিনে না। শিবানীকে তো আমি চিনি, আমি বিয়ে করেছি, আমি চিনি না। ও শিবানী কিছুতেই হতে পারে না, বুঝতে পারলি? আরে বাবা, ও শিবানী কিসের জন্য হতে পারে না সেটা বলো না। কি কানা পাচা পেটাচ্ছ কথা? শর্টকাট করে বলো না, কি হয়েছে কি? আরে বাবা, কেমন করে হবে? শিবানীকে নিজের হাতে মেরেছি আমি। মেরে পুরো পুঁতে ফেলেছি। বিয়ে করেছি, বিয়ে করার 2 দিন বাদেই ও শিবানীকে মেরে পুরো মোটামুটি জ্যান্ত পুরো মাটি নিচে বাড়ি চাপা দিয়ে দিয়েছি। শিবানী মরে গেছে। নিজের হাতে মারিছি, তারপরে কেমন করে উদয় হবে? ও চৈতালি, ও শিবানী হতেই পারে না। গুড, ব্যাস আমাদের কাজ হয়ে গেছে।
কি তুমি নিজের হাতে মেরেছো মানে? সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। কি বলে ফেলেছিস? হ্যাঁ, সত্যি কথা বলে ফেলেছিস রে, বলে ফেলেছিস। দেখলেন আপনারা সবাই, নিজের মুখে সব স্বীকার করলো। বিয়ে করে দুদিনে যায়নি, দুদিন বাদেই মোটামুটি মেয়েটাকে মেরে পুরো বালি চাপা দিয়ে দিয়েছে।